আসসালামু আলাইকুম। ফাজারে সাদাকাত হইতে বলা হয়েছে, গরিব তো শুধু বাহক মাত্র, যাকে আল্লাহ তাআলা আমানত ফেরত আনিবার জন্য পাঠিয়েছেন। এই ক্ষেত্রে এইসব ক্ষেত্রে মানুষ বিভিন্ন প্রকার বাহকের তোষামোদ করিয়া থাকে। যেমন, তুমি আমার মনিবের নিকট আমার মালিকের নিকট একটু সুপারিশ করিয়ে দিও, বলিয়ে দিও যে এখন সম্পূর্ণ পাওনা পরিশোধ করার মতো অবস্থা আমার ছিল না। আমার প্রয়োজন এবং অবস্থার প্রতিপত্তি দেখিয়া তিনি যেন ওয়াই কবুল করিয়া লন, ইত্যাদি ইত্যাদি। মোট কথা, যখন পুরোপুরি হক আদায় করা সম্ভব হয় না, তখন বাহকদের ও কর্মকর্তাদের সহিত যত প্রকার তোষামোদ করা হয়, ফকির ও সরকার গ্রহণকারীদের সহিত বাস্তবে উহা হইতে আরও বেশি তোষামোদের অবস্থা হওয়া চাই। কেননা উহারা আল্লাহ তাআলার পক্ষ হইতে প্রেরিত বাহক, সমগ্র জগতের বাদশার দূত। ইহারা সমগ্র জগতের মালিক, একচ্ছত্র অভাবমুক্ত আল্লাহ তাআলার পক্ষ হইতে প্রেরিত লোক, যিনি সবকিছু দান করিয়াছেন। তিনি যখন চাইবেন মুহূর্তের মধ্যে সবকিছু কাড়িয়া লইয়া তোমাকে এইরূপ অভাবী ও মুখাপেক্ষী করিয়া দিতে পারেন, যেরূপ তোমার সম্মুখে একজন অভাবী লোক দাঁড়াইয়া রহিয়াছে। আর এই সব কিছু এই জন্য যে সমগ্র ধন সম্পদ একমাত্র আল্লাহ তাআলারই, এবং তাঁর রাস্তায় সমস্ত ধন সম্পদ খরচ করিয়া দেওয়া পছন্দনীয়। অথচ তিনি মেহরবানি করিয়া সমস্ত সম্পদ খরচ করা আমাদের জন্য অধিক করিয়া দেন নাই। কেননা যদি সবকিছু খরচ করা অধিক করিয়া দিতেন, তবে আমাদের স্বভাবগত কৃপণতার কারণে খুবই কঠিন হইয়া যাইত।